3 দিনের ফ্রি ক্লাস যুক্ত ক্রিয়া অন্তর্মুখী প্রাণায়াম, হোয়াটসঅ্যাপে এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে প্রশ্ন করা হবে। তার অ্যান্সার করবে। তোমার নাম, তুমি কোথায় থাকো, যে তোমার হার্টের কোনো সমস্যা আছে কিনা বা অপারেশন আছে কিনা, কিন্তু কন্ডিশন ভিডিও খোলা, হেডফোন এবং ডায়েরি পেন, এই 3টে। কারণ আমি যা দেবো তা তো আপনাকে কাজে লাগাতে হবে, শুনে তো কোনো লাভ নেই। ইনি আমার গুরু বাবা, নতুনদের পরিচয় দিচ্ছি, ইনি আমার গুরু বাবা, এনার শিষ্য আমি। আচ্ছা, অনেকে আবার জিজ্ঞেস করবে ডাইরেক্ট শিষ্য, প্রশ্ন, হ্যাঁ ডাইরেক্ট শিষ্য, ইনডাইরেক্ট না। আর ইনি তো যোগীরাজ, আপনারা তো সবাই জানেন। যোগীরাজ অনেক সময় কবির দাসের নানা দোহা উল্লেখ করিয়া ভক্তদের অনেক তত্ত্ব কথা বুঝাইতেন। কবির দাসের যে সাধন তত্ত্ব এবং যোগীরাজের যে সাধন তত্ত্ব, তাহা প্রায় একই রকম দেখা যায়। সেজন্য সে সময় জনশ্রুতি ছিল যে কবির দাসী উত্তম ব্রাহ্মণ কুলে ইহদেহে সমাচরণ লাহিড়ী রূপে অবতীর্ণ হইয়াছেন। এ বিষয়ে যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া না গেলেও তিনি স্বয়ং ডায়েরিতে এক জায়গায় লিখিয়াছেন, যোগ কবিরা সই সূর্য সই ব্রহ্ম সই হম। অর্থাৎ যিনি কবির তিনি আত্মসূর্য, তিনি ব্রহ্ম, তিনি আমি। আবার লিখিয়াছেন, যোগ কবিরা সূর্য কা রূপ সই অবিনাশী ব্রহ্ম সই হম। যিনি আত্মসূর্য রূপী কবির তিনি অবিনাশী ব্রহ্ম, আবার তিনি আমি। অপর এক জায়গায় লিখিয়াছেন, কায়েকে বীর কবির ইয়ানে সাসা। কায়া অর্থাৎ দেহ, এই দেহের প্রধান শক্তি হইল শ্বাস, সেই শ্বাসরূপী শক্তি হইল কবির। আর এক জায়গায় লিখিয়াছেন, সত্যযুগ মে কবির সাহেব কা নাম সত্য সুকৃত, त्रेता में मुनिंद्र, दापर में করুণাময়, কলিযুগ মে কবির। অতএব তাহার এই সমস্ত নিজস্ব উক্তি হইতে ইহা প্রমাণিত হয় যে ওই জনশ্রুতি ঠিকই ছিল, যিনি কবির তিনি শ্যামাচরণ। অতএব অবশ্য পরবর্তীকালে অনেকেই কবির শব্দটি জীবাত্মা অর্থ ব্যবহার করিয়াছিলেন। তিনি যে তাহার অতীত অতীত জন্মের সমস্ত ঘটনা জানিতেন, তিনি কে? যোগীরাজ, লাহিড়ী বাবা। তিনি যে তাহার অতীত অতীত জন্মের সমস্ত ঘটনা জানিতেন, তাহার আরো প্রমাণ মেলে তাহার ওই ডায়েরিগুলি হইতে। যেমন এক জায়গায় তিনি লিখিয়াছেন, আমার স্ত্রী পূর্বজন্মে ভগিনী ছিলে, তাহাতে আপনকে ভালোবাস। অর্থাৎ আমার স্ত্রী পূর্বজন্মে ভগিনী ছিলেন, তাহার মধ্যে নিজেকে ভালোবাস। যোগীরাজ প্রতিদিনের ন্যায় সেদিনও নিজ কক্ষে ধ্যানমগ্ন হইয়া বসিয়া আছেন। তিনি সাধারণত কাহারও সহিত সকালে দেখা করিতেন না, কিন্তু সেদিন এক ভক্ত খুবই প্রয়োজনে তাহার সহিত দেখা করিতে আসিলেন এবং দ্বার হইতে তাহার ধ্যানমগ্ন অবস্থা দেখিয়া সেখান হইতেই তাহাকে প্রণাম করিয়া নিকটেই দশাশ্বমেধ বাজারে বাজার করিতে চলিয়া গেলেন। ভক্তটি বাজার করিতে, আচ্ছা এই জায়গায় তোমাদের একটা কথা বলি, খুব সূক্ষ্ম একটা কথা, সূক্ষ্ম বিচার। সেটা হচ্ছে, जो यो कबीरा सोई सूर्य सोई ব্রহ্ম সোই হম। এখানে যেইভাবে লেখা আছে এই কথাটা তো ঠিক, কিন্তু যোগীর কাছে আর একটা ব্যাখ্যা আছে। কিন্তু
সেটা হচ্ছে সূর্য। সূর্য মানে কি? আত্মসূর্য। আত্মসূর্য মানে যোগী যোগে অধিক প্রাণায়ামে কুটস্থের মধ্যে এক সূর্য দেখেন দ্বিদল চক্রে। সেই সূর্য যিনি, তিনি কবির, আর তিনি শ্যামাচরণ। মানে কি জান? মানে হচ্ছে এখানে তোমরা কিন্তু নাম, নামের মধ্যে হারিয়ে যেও না। ওটা একটা অবস্থা। যেমন যোগী অনেক সাধনা করে, অনেক প্রাণায়াম করে কুটস্থে থাকছেন, কুটস্থ থেকে আর নিচে নামছেন না, এটা তার একটা অবস্থা। দেখো, আমি এখন চঞ্চল, আমার মন চঞ্চল মনে আমি আছি। আমি অধিক প্রাণায়াম করে, অধিক সাধনা করে আমি সমস্ত বায়ুকে, সমস্ত চক্রকে মার্জ করে নিয়ে এসে প্রাণায়ামের বলে আমি সমস্ত শক্তিকে নিয়ে এসে আমি এখানে বিরাজ করছি। এই অবধি বোঝা গেল? এইবার এর নিচে যদি আমি নামি তাহলে কিন্তু ইন্দ্রিয়, আর এখানে থাকা মানে ইন্দ্রিয় থেকে কিছুক্ষণের জন্য রেহাই পাওয়া, মানে মনাতীতের জায়গা। সম্যক রূপে নয়, এখনো স্টেবিল হইনি, কিন্তু আমি এখানে কিছুক্ষণের জন্য বিরাজ করছি। তাহলে এইখানে আমি তখন নানা ধরনের সূর্য, চন্দ্র, নানা রকম জ্যোতি, আলো আমি দেখতে পাচ্ছি। বোঝা যাচ্ছে? এইবার এই যে আত্মসূর্য এখানে আমি দেখতে পাচ্ছি, এই আত্মসূর্য এখন দেখছি মানে এটা এখন আমার অবস্থা। আমি কিন্তু আর চঞ্চল মনে নেই, ভালো করে বোঝো। আমি আর চঞ্চল মনে নেই, আমি এখন এখানে বিরাজ করছি আত্মসূর্য। আমি আত্মসূর্যকে দেখছি, এবং যে আত্মসূর্য সেই কবিরা সই হাম, মানে এটা কিন্তু আত্মসূর্য পদবাচ্য, কবিরাও আত্মসূর্য, আমিও আত্মসূর্য। মানে এখানে সব একাকার হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে। এখানে কিন্তু নাম নিও না, কারো নাম দিয়ে বুঝো না। শ্যামাচরণ একটা বডি, কবিরা একটা বডি, আত্মসূর্য একটা অনুভব বা অনুভূতি, এইভাবে ভেবো না, কিন্তু তাহলে মিলবে না। তুমি যখন একটু জ্ঞানী হয়ে যাবে না, তখন কনফ্লিক্ট এসে যাবে, এটা তো মিলছে না। মিলবে এইভাবে গিয়ে। কেমন? তাহলে কোথায় ছিলাম? হ্যাঁ, তাহলে ওই ভক্তটি এসছেন, তো দেখছেন যে যোগীরাজ ধ্যানমগ্ন হইয়া বসিয়া আছেন। তো ভক্তটি বাজার করিতে গেলেন। বোঝো, দেখো এবার কি ঘটনা। ভক্তটি বাজার করিতে গেলেন, করিতে গিয়া হঠাৎ দেখিলেন অনতি দূরে তাহার গুরু যোগীরাজও বাজার করিতেছেন। ভক্তটি ভাবিলেন তিনি হয়তো ভুল দেখিতেছেন। মানে এখন বুঝতে পারছে না, বাজারে যাকে দেখলাম সেটা কি ভুল, নাকি যোগীরাজ ঘরে যে ধ্যানমগ্ন অবস্থায় বসে আছেন সেটা ভুল? কোনটা ভুল? তো কি দেখো, ভক্তটি ভাবলেন তিনি হয়তো ভুল দেখিয়াছেন, ভালো করিয়া দেখিলেন, হয় না, একটু ভালো করে দেখি, চোখ কচলায়া দেখে হ্যাঁ যোগীরাজ। হ্যাঁ, ভালো করিয়া দেখিলেন না, ভুল নহে, তিনি তাহার সেই আরাধ্য গুরু মহাত্মা শ্যামাচরণ। কিন্তু মন অত সহজে মানিতে চাহে না, তাই তিনি সন্দেহ দূর করিবার জন্য পুনরায় গুরু গৃহে গমন করিলেন। পৌঁছাইয়া দেখিলেন পূর্বের ন্যায় তিনি ধ্যানমগ্নে বসিয়া আছেন। ভক্তটি তাহার ভুল বুঝিতে পারিয়া গড় করিয়া প্রণাম করিয়া বলিলেন, ঠাকুর, তোমার লীলা বোঝা ভার।
তোমার লীলা তুমি জানো। আমার মতো ক্ষুদ্র ব্যক্তি তাহা জানিতে যাওয়া ধৃষ্টতা মাত্র। যোগীরাজ যে একই সময়ে বিভিন্ন স্থানে বিচরণ করিতেন এরকম বহু প্রমাণ পাওয়া যায়। সিদ্ধ মুক্ত সদা ব্রহ্মে যুক্ত মহাযোগীদের পক্ষে ইহা কোনো অসম্ভব কাজই নয়। কেন? এই তো কিছুদিন আগে পড়ে আসলাম না, যোগীরাজ বলছেন, লিখছেন, এখন আমি শূন্যে হাঁটিতে পারিতেছি, তাই না?